হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদুপাস ইংলিশ টিচিং। তোমরা আমার এই চ্যানেলে ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, ডেইলি ইংলিশ সেন্টেন্স, লেটার, রাইটিং এছাড়াও ইংলিশ রিলেটেড আরও বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে। তোমরা যারা যারা জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চাইছো বা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চাইছো, তাদের বলবো আমার চ্যানেলে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানোর জন্য বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স নামে আলাদা একটা প্লেলিস্ট তৈরি করা আছে। তোমরা সেই প্লেলিস্ট থেকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো ফলো করলে এবং চ্যানেলে আরও যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেগুলো ফলো করলে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন ধরনের ইংরেজি শিখতে পারবে। এই বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের আমি প্রথম ক্লাসগুলো রেখেছি বেশ কিছু ইংলিশ গ্রামারের উপরে, যাতে তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো ফলো করে স্টেপ ওয়াইজ ইংরেজি শিখতে পারো। এটা আমার বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের ৫ম নম্বর ক্লাস। আজকের লেসনে আমি আলোচনা করব নাউন কাকে বলে এবং নাউন কত প্রকার ও সেগুলো কি কি। তাই আজকের এই ভিডিও লেসনটি স্কিপ না করে এন্ড অব্দি পুরো ভিডিওটা দেখবে। তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের এই ভিডিও লেসনটি। নাউন বা বিশেষ্য। সবার প্রথমে আমাদের এটা জানতে হবে নাউন বা বিশেষ্য কাকে বলে। আগের ক্লাসে নাউন সম্পর্কে বলা হয়েছিল যে যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভৌগোলিক জিনিস, প্রাকৃতিক জিনিস, দোষ, গুণ ইত্যাদির নাম বোঝানো হয় তাকে বলে নাউন বা বিশেষ্য। অর্থাৎ যে শব্দের দ্বারা কোনো কিছু জিনিসের নাম বোঝায় তাকে বলে নাউন বা বিশেষ্য। এই নাউন বা বিশেষ্য হলো ৮ প্রকারের। এগুলো হলো প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কম্পাউন্ড নাউন, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? এরপরে আমরা জানব এই এক একটা নাউনের ডেফিনেশন এবং এক্সাম্পল। ফার্স্ট, প্রপার নাউন। দেখবে প্রত্যেকটা নাউনের নামের মধ্যেই কিন্তু তার ডেফিনেশনটা লুকিয়ে আছে। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন ডিনোটস দ্য নেম অফ আ পার্টিকুলার পার্সন, থিং, প্লেস, ইটিসি। অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জিনিস বা কোনো জায়গার নাম বোঝায় তাকে বলে প্রপার নাউন। অর্থাৎ সেই নাউনটার দ্বারা নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝাবে। ওকে, ইট বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার। দেখবে এটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হয়। যেমন বিল গেটস। বিল গেটসের দেখো বিটা কিন্তু বড়। আর বিল গেটস মানে আমরা বুঝতে পারছি যে কাকে বোঝানো হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট কিন্তু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। দিল্লি। দিল্লি মানে কোন দিল্লিকে বোঝানো হয়েছে আমরা সেটা বুঝতে পারছি। এর দ্বারা একটা নির্দিষ্ট জায়গার নাম বোঝানো হয়েছে। দ্য কুতুব মিনার, অর্থাৎ একটা নির্দিষ্ট মিনারের নাম বুঝিয়েছে। দ্য টাইটানিক, টাইটানিক জাহাজকে বুঝিয়েছে। দ্য শতাব্দী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস নামে যে নির্দিষ্ট ট্রেনটি রয়েছে তাকে বোঝানো হয়েছে। অর্থাৎ যে নাউনের দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, জিনিস বা জায়গার নাম বোঝায় তাকেই বলবো আমরা প্রপার নাউন। ওকে, এরপর আমরা জানব কমন নাউন কাকে বলে। কমন নাউন জেনারেলাইজেস পার্সনস, থিংস অফ দ্য সেম কাইন্ড। অর্থাৎ কমন নাউন এমন একটা নাউন যার দ্বারা একই প্রজাতির সমস্ত ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। যেমন ম্যান। ম্যান মানে মানুষ। এই ওয়ার্ডটির দ্বারা কিন্তু একজন মানুষকে বোঝানো হচ্ছে না। এই যে ম্যান অর্থাৎ মানুষ যে জাতিটা, তার সবাইকেই বোঝানো হয়েছে। ওম্যান, মহিলা, অর্থাৎ পুরো মহিলা জাতিটাকেই বোঝানো হয়েছে। টিচার মানে শিক্ষক, অর্থাৎ এটার দ্বারা কোনো একজন শিক্ষককে বোঝানো হচ্ছে না, সমস্ত শিক্ষক যে জাতি সবাইকেই বোঝানো হয়েছে। বয় মানে ছেলে, অর্থাৎ পুরো ছেলে জাতিটাকেই বোঝানো হয়েছে। এলিফ্যান্ট
মানে হাতি, অর্থাৎ একজন হাতি নয়, পুরো হাতির যে জাতি অর্থাৎ সমস্ত হাতিকেই এটা উদ্দেশ্য করে বলা হচ্ছে। তাহলে যে নাউনের দ্বারা একই প্রজাতির সমস্ত ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে তাকে বলছি কমন নাউন। এরপর আমরা শিখব ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। দেখো এই নামটার মধ্যেই কিন্তু তার ডেফিনেশনটা লুকিয়ে আছে। ম্যাটেরিয়াল নাউন ডিনোটস দ্য নেমস অফ সাবস্ট্যান্স, ম্যাটার, ম্যাটেরিয়াল, ইটিসি। অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো পদার্থ বা উপাদানকে বোঝানো হয় তাকে বলে ম্যাটেরিয়াল নাউন। ইট ডাজন্ট টেক প্লুরাল ফর্ম, এটার কিন্তু কখনো প্লুরাল ফর্ম হয় না। ওকে, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝাচ্ছে যেমন গোল্ড, সিলভার, উড, মিল্ক, অয়েল, রাইস, হুইট, ফুয়েল, কাঠ ইত্যাদি। অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো পদার্থ বা কোনো উপাদানের নাম বোঝায় তাকে বলে ম্যাটেরিয়াল নাউন। এরপর আমরা শিখব কালেকটিভ নাউন কাকে বলে। কালেকটিভ নাউন রেফার্স দ্য নেম অফ আ কালেকশন অফ পার্সনস অর থিংস ট্রিটেড অ্যান্ড স্পোকেন টুগেদার অ্যাজ আ হোল। অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো সমষ্টিকে বোঝাবে, অর্থাৎ একসঙ্গে অনেকজনকে বোঝাবে, অনেকজন ব্যক্তি বা একসঙ্গে অনেকগুলো বস্তু বা একসঙ্গে অনেকগুলো জিনিসকে বোঝাবে, তাকেই বলে কালেকটিভ নাউন। বোঝা গেছে? অর্থাৎ একটা সমষ্টিকে বোঝাবে। যেমন ধরো আর্মি, আর্মি কথার মানে কিন্তু একজনকে বোঝায় না, অনেকজনকে বোঝায়। ক্রাউড মানে ভিড়, ভিড় অর্থাৎ একজন মানুষ নিয়ে কিন্তু ভিড় হয় না। যখন কোনো জায়গায় অনেকজন মানুষ একসঙ্গে থাকে তখন সেটাকে আমরা বলি ক্রাউড, অর্থাৎ একসঙ্গে অনেকজনকে বুঝিয়েছে। ক্লাস মানে শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষ বলতে কিন্তু একজন স্টুডেন্ট নিয়ে শ্রেণীকক্ষ হয় না। শ্রেণীকক্ষ বলতে সেখানে অনেক ছেলে মেয়ে থাকে, তাই ক্লাস মানে এখানে কি একটা সমষ্টিকে বুঝিয়েছে, অনেক জনকে একসঙ্গে বুঝিয়েছে। বাঞ্চ মানে গুচ্ছ, অর্থাৎ একসঙ্গে অনেক কিছুকে বুঝিয়েছে। যেমন আ বাঞ্চ অফ কি, চাবির একটা গোছা, অর্থাৎ অনেকগুলো চাবি একসঙ্গে রয়েছে সেখানে। কমিটি, কমিটি মানে কি একজন মানুষকে নিয়ে তো কমিটি হয় না, যখন অনেকজন মানুষ একসঙ্গে একটা দল গঠন করে তাকে আমরা বলি কমিটি। পোলট্রি, পোলট্রি অর্থাৎ একটা মুরগি কিন্তু পোলট্রিতে থাকে না, বা একটা মুরগি নিয়ে কিন্তু পোলট্রি হয় না। পোলট্রি মানে সেখানে অনেক মুরগি থাকে। বোঝা গেছে? তাহলে যে নাউনের দ্বারা একটা সমষ্টিকে বোঝাবে, একসঙ্গে অনেকগুলো মানুষকে বা একসঙ্গে অনেকগুলো জিনিসকে বোঝাবে, তাকেই বলি কালেকটিভ নাউন। এরপরে আমরা শিখব অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। ইট রেফার্স টু দ্য নেম অফ আ কোয়ালিটি, আইডিয়া, স্টেট, অ্যাকশন অর কনসেপ্ট। অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো গুণ, ধারণা, অবস্থা, কাজ এগুলোর নাম বোঝায় তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। উই কান্ট ফিল ইট উইথ আওয়ার 5 সেন্স। অর্থাৎ এই নাউনটাকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কোনোটির দ্বারাই কিন্তু অনুভব করতে পারি না। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে চক্ষু, কর্ণ, জিহ্বা ও নাসিকা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের কোনটার দ্বারাই কিন্তু আমরা এই নাউনটাকে ফিল করতে পারি না। ওকে, যেমন ডেভেলপমেন্ট মানে উন্নতি, ওয়াক হাঁটা, অ্যাডভাইস মানে উপদেশ, ইনফ্যান্সি, বয়হুড, বার্থ, ডেথ ইত্যাদি। অর্থাৎ এগুলো কোনো একটা গুণের নাম, কোনো একটা ধারণার নাম, বা কোনো একটা অবস্থার নাম, বা কোনো একটা কাজের নাম বুঝিয়েছে। ওকে, এগুলো কিন্তু আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কোনোটির দ্বারা অনুভব করতে পারি না। এরপর আমরা শিখব কম্পাউন্ড নাউন কাকে বলে। দেখো এই নামটার মধ্যেই কিন্তু তার ডেফিনেশনটা রয়েছে। কম্পাউন্ড মানে কি জটিল কিছুকে বোঝায়। When two or more parts of speech are compounded to form a noun, it is called compound noun. অর্থাৎ যখন দুটো বা তার বেশি পার্টস অফ স্পিচ একসঙ্গে
যুক্ত হয়ে একটি নাউন তৈরি করে তাকে বলে কম্পাউন্ড নাউন। অর্থাৎ দুটো বা তার বেশি কিন্তু নাউন একসঙ্গে যুক্ত হয়ে একটি নাউন তৈরি করে, তাকেই বলছি কম্পাউন্ড নাউন। যেমন ধরো টেবিল ফ্যান। টেবিল ফ্যান মানে কি? আমরা টেবিল পাখাকে বুঝিয়েছি, কিন্তু দেখো এই যে ওয়ার্ডটা রয়েছে এর মধ্যে দুটো ওয়ার্ড রয়েছে। টেবিল মানে কি? একটা নাউনকে বুঝিয়েছে, ফ্যানও কিন্তু একটা নাউন, কিন্তু এই দুটো নাউন একসঙ্গে যুক্ত হয়ে একটি নাউনকে বুঝিয়েছে। ওকে, যেমন ধরো ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গার মানে আঙুল, প্রিন্ট মানে ছাপ, কিন্তু এই দুটো নাউন একসঙ্গে যুক্ত হয়ে একটা নাউন বুঝিয়েছে যা আঙুলের ছাপ। বা ধরো বাটারফ্লাই। এই যে বাটারফ্লাই প্রজাপতি, বাটার মানে আমরা কি জানি? মাখন। ফ্লাই মানে মাছি, কিন্তু এই দুটো নাউন একসঙ্গে যুক্ত হয়ে একটা আলাদা নাউনকে বুঝিয়েছে যে বাটারফ্লাই মানে প্রজাপতি। ওকে, তাহলে যখন দুটো বা তার বেশি নাউন একসঙ্গে যুক্ত হয়ে একটি নাউন তৈরি করে তাকে বলে কম্পাউন্ড নাউন। এরপরে আমরা শিখব কাউন্টেবল নাউন কাকে বলে। কাউন্টেবল নাউন ইজ আ কাইন্ড অফ নাউন দ্যাট উই ক্যান কাউন্ট। অর্থাৎ যে নাউনকে আমরা গুনতে পারি তাকে বলে কাউন্টেবল নাউন। যেমন বয়, ট্রি, ফ্লাওয়ার, প্ল্যান্ট, টিচার, স্টুডেন্ট। এগুলোকে কিন্তু আমরা সংখ্যা দ্বারা গুনতে পারি, 1 2 3 4 করে কিন্তু সংখ্যা দ্বারা এগুলোকে গোনা সম্ভব হয়। তাহলে যে নাউনকে গোনা যায় তাকে বলে কাউন্টেবল নাউন। এরপর শিখব আনকাউন্টেবল নাউন কাকে বলে। আনকাউন্টেবল নাউন ইজ আ কাইন্ড অফ নাউন দ্যাট উই কান্ট কাউন্ট। অর্থাৎ যে নাউনকে আমরা গুনতে পারি না তাকে বলে আনকাউন্টেবল নাউন। যেমন ধরো হেয়ার মানে চুল। চুলকে কি আমরা 1 2 3 4 করে কখনো কেউ গুনি? গুনি না, এটা গোনা সম্ভব নয়। স্টার মানে তারা, তারাকে কখনো কি আমরা গুনি? গুনি না। মিল্ক মানে দুধ, একটা তরল পদার্থকে বুঝিয়েছে, এটাকে আমরা পরিমাপ করি, কিন্তু আমরা তো সংখ্যা দিয়ে এটাকে গুনতে পারি না। রাইস চাল, চালকেও আমরা পরিমাপ করি, এগুলোকে কিন্তু আমরা 1 2 3 4 করে সংখ্যা দিয়ে গুনি না, কখনো গোনা সম্ভব নয়। তাহলে যে নাউনকে আমরা গুনতে পারি না বা গোনা সম্ভব নয় তাকেই বলা হয় আনকাউন্টেবল নাউন। আমি পুরো ব্যাপারটা খুব সহজভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। এরপরে যদি তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে বলবো ভিডিওটি আর একবার পজ করে করে দেখবে। প্রত্যেকটা নাউন দেখার পর পজ করবে এবং ভাববে যে জিনিসটা বুঝতে পারলে কিনা, তারপর আবার পরের নাউনটা দেখবে। এইভাবে 8টা নাউন আর একবার দেখে নেবে। আশা করব খুব সহজভাবেই তোমরা এটা শিখতে পারবে বা বুঝতে পারবে। তাছাড়াও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কতটা ইউজফুল বলে মনে হলো। এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, যাতে পরে নিউ ভিডিওসগুলো আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও লেসনে।